বন্ধুরা, আপনারা যদি সুনীল নারায়ণকে কেকেআর দলের সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, রাজস্থানের বিপক্ষে হারের বদলা নিতে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার আরসিবির বিপক্ষে ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করলো। 11 জন ভয়ঙ্কর ক্ষুধার্ত সিংহকে নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কেকেআর। বন্ধুরা, আইপিএল এর 36 নম্বর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবার আগে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়স আয়ার ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করলো। আপনারা সকলেই জানেন রাজস্থানের বিপক্ষে কলকাতা হেরেছিল। এই হারের বদলা নিতে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়স আয়ার দুজন ক্ষুধার্ত সিংহকে দলে সামিল করেছে, যারা একাই দু টুকরো করে দেবে আরসিবির দলকে। রাজস্থানের বিপক্ষে যে সমস্ত খেলোয়াড় বাজে পারফরমেন্স করেছিল তাদের মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল। আরসিবির বিপক্ষে মাঠের বাইরে থাকতে হবে 24 কোটি টাকার বলারকে। আরসিবির বিপক্ষে এই রোমাঞ্চকর ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কোন 11 জন খেলোয়াড় ও কাকে দিয়েছে দল থেকে বাদ, এই সবকিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, কলকাতা কি পারবে আরসিবিকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এবারের আইপিএল এ কেকেআর 6টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে। রাজস্থানের বিপক্ষে জেতা ম্যাচ হেরে ভক্ত সমর্থকরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে তারা। কলকাতার দল পরের ম্যাচটি খেলতে নামবে আরসিবির বিপক্ষে। এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠবে, কারণ এই ম্যাচটি জিতে কলকাতার দল পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করতে চাইবে। এরই জন্য আরসিবির বিপক্ষে শ্রেয়স আয়ার 11 জন ক্ষুধার্ত সিংহকে দলে সামিল করেছে। চলুন বন্ধুরা, তাহলে দেরি না করে দেখে আসি আরসিবির বিপক্ষে কলকাতা দলের প্লেইং 11 কেমন হতে পারে। বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচটি 21 এপ্রিল বিকাল 3:30 কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। কলকাতা দলের হয়ে ওপেনিং করতে আসবেন সুনীল নারায়ণ ও ফিলিপ সল্ট। সুনীল নারায়ণ এই সময় অসাধারণ ফর্মে আছেন। ওপেনিং করতে এসে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করছেন প্রথম থেকেই। রাজস্থানের বিপক্ষে তিনি দেখার মতো ইনিংস খেলেছিল। 56 বলে 6টি 6 ও 13টি 4 মেরে 109 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। বল হাতে পিছিয়ে নেই তিনি। রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ 2টি উইকেট শিকার করে নিয়েছিল। তার এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই আরো একবার আরসিবির বিপক্ষে দেখতে চলেছি। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা আরেক ওপেনার ফিলিপ সল্ট, তিনিও এই সময় অসাধারণ ফর্মে আছেন। রাজস্থানের বিপক্ষে দলের হয়ে তেমন কিছু করতে পারেনি। 13 বলে 10 রান করে আউট হয়ে যান তিনি। লখনৌর বিপক্ষে 47 বলে 89 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। তার এমন চোখ ধাঁধানো ইনিংস আমরা সকলেই আরসিবির বিপক্ষে দেখতে চলেছি। 3 নম্বরে আমরা সকলেই ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে দেখতে পাবো, কারণ ভেঙ্কটেশ আয়ার এবারের আইপিএল এ দলের হয়ে তেমন কিছু করতে পারছে না। রাজস্থানের বিপক্ষে মাত্র 8 রান করে আউট হয়ে যান তিনি। এরই জন্য আরসিবির বিপক্ষে তাকে মাঠের বাইরে থাকতে হবে। 4 নম্বরে আমরা সকলেই ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে দেখতে পাবো। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি অসাধারণ ফর্মে ছিলেন। এবারের আইপিএল এ তিনি সিএসকের বিপক্ষে 32 বলে 34 রান করেছিল। লখনৌর বিপক্ষে 38 বলে 38 রান করেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 7 বলে 11 রান করে আউট হয়ে যান তিনি ব্যাট হাতে এই সময় দলের হয়ে তেমন কিছু করতে পারছে না। তার ভয়ঙ্কর রূপ আমরা সকলেই আরসিবির বিপক্ষে দেখতে চলেছি। 5 নম্বরে আমরা সকলেই রামানদীপ সিংকে দেখতে পাবো। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 17 বলে 35 রানের অসাধারণ ইনিংস খেলেছিল, কিন্তু রাজস্থানের বিপক্ষে তেমন কিছু করতে পারেনি। 1 বলে 1 রান করে আউট হয়ে যান তিনি। তার উপর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। আরসিবির বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের রাস্তা দেখাবেন তিনি। 6 নম্বরে আমরা সকলেই রিঙ্কু সিংকে দেখতে পাবো। তিনি কলকাতা দলের সেরা ফিনিশার হয়ে উঠেছেন। তাকে মাঠে নামানো হয় বিপক্ষ দলের বোলারদের পিটিয়ে তুলোধনা করার জন্য। রাজস্থানের বিপক্ষে 9 বলে 20 রান করে আউট হয়ে যান তিনি। অসাধারণ ইনিংস আমরা সকলেই আরসিবির বিপক্ষে দেখতে চলেছি। 7 নম্বরে আমরা সকলেই অ্যান্দ্রু রাসেলকে দেখতে পাবো, যার সামনে বল ফেলতে বিপক্ষ দলের বোলারদের হাওয়া টাইট হয়ে যায়। এবারের আইপিএল এ তিনি অসাধারণ ফর্মে আছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 25 বলে 64 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে গিয়েছিল। দিল্লির বিপক্ষে 19 বলে 41 রানের অসাধারণ ইনিংস খেলে যান তিনি। তার এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই আরসিবির বিপক্ষে দেখতে চলেছি। 8 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো হর্ষিত রানাকে। 22 বছর বয়সী এই তরুণ এবারের আইপিএল এ অসাধারণ ফর্মে আছেন। রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ 2টি উইকেট শিকার করেছিল। হায়দ্রাবাদের বিপক্ষে 3টি ও আরসিবির বিপক্ষে 2টি উইকেট শিকার করে নেন তিনি। আর এমন ভয়ঙ্কর বোলিং এর রূপ আমরা সকলেই আরসিবির বিপক্ষে আরো একবার দেখতে চলেছি। 9 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো বৈভব আরোরাকে। তিনিও এই সময় দারুণ ফর্মে আছেন। এবারের আইপিএল এ 6টি ম্যাচ খেলে 7টি উইকেট শিকার করে নিয়েছেন তিনি। তার এমন ভয়ঙ্কর বোলিং এর রূপ আমরা সকলেই দেখতে চলেছি। 10 ও 11 নম্বরে আমরা সকলেই মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তীকে দেখতে পাবো। তো বন্ধুরা, আপনাদের
কেমন লাগলো আরসিবির বিপক্ষে কলকাতার এই প্লেইং 11 নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।